আলেমগণ যারা দিন প্রচার করে থাকে ইসলামের কাজে, তারা দিন প্রচারের চেয়ে একে অপরের গীবত নেই বেশি ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যে সবচেয়ে বেশি সমালোচনায় রয়েছে আমির হামজাকে নিয়ে। একটার পর একটা আমির হামজা কথা বলে যাচ্ছিল, আর অপরদিকে আমরা দেখেছি মাদানি, যিনি আওয়ামী লীগ সরকারের সময় তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন, তারপরে আব্বাসী, এই দুইজন এখন সবচেয়ে বেশি কথা বলছে আমির হামজাকে নিয়ে। একটার পর একটা তারা সমালোচনা করেই যাচ্ছে এদেরকে নিয়ে। আমরা ইতিমধ্যে দেখেছি এই মাদানী হুজুর সবচেয়ে বেশি কথা বলে যাচ্ছে, অর্থাৎ বলা চলে যে সমালোচনার মুখে সবচেয়ে তিনি এখন বেশি অবস্থানে আছেন। যেখানে তিনি মাহফিলে যাচ্ছেন সেখানে গীবত নিয়ে এই গীবত ধরনের কথা বলে যাচ্ছেন, অথচ তারাই কিন্তু বলে গীবত সম্পর্কে বিভিন্ন হাদিস মাসালা উল্লেখ করে থাকে, কিন্তু তারা ভুল ধরিয়ে দিচ্ছে। যদিও অনেকে বলছে যেহেতু তারা আলেম, তারা সমঝোতা করবে গোপনে গোপনে, তা না করে একজনের কথা আরেকজনকে এভাবে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে। মাধ্যমে তারা যে টাকাগুলো নিয়ে থাকে সেটা দিন প্রচারের জন্যই নিয়ে থাকে, অথচ তারা গীবত সবচেয়ে বেশি করে থাকে এখন এই ওয়াজ মাহফিলে গিয়ে। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে সেহেতু কিন্তু তাদের এখন সবচেয়ে এই ওয়াজের মাধ্যম বেশি হয়ে থাকবে এবং কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিবে। এই মাদের হুজুরে যদি ধরেন তাহলে এর ভিজিট, অর্থাৎ 40 থেকে 80 হাজার টাকার নিচে কিন্তু এ কোনো জায়গায় মাহফিল করে না। এটাও জানি যে দিনে 2টা থেকে 3টাও কিন্তু মাহফিল করে থাকে তারা, অর্থাৎ বলা চলে তাহলে দিনে কত টাকা নিয়ে থাকে। ইতিমধ্যে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটাও দেখতে পেলাম যে তারা মাহফিল নেওয়ার আগে কন্টাক্ট, তাকে কত টাকা দিতে হবে, কখন সে মাঠে মানে ময়দানে উঠবে, কয়টার সময় উঠবে, কয়টার সময় শেষ হবে, এমনকি কি কি খাবে এবং রাস্তায় কি কি থাকতে হবে, সেসব কিন্তু উল্লেখ করে থাকেন তাদের একটা আমল নামে, অর্থাৎ বলা চলে তাদের একটা চার্জ থাকে। এসব এইসব যদি কোনো কমিটি যদি মানতে পারে তারপরে কিন্তু তারা সেখানে কিন্তু সাইন করে এবং তাদের সমঝোতা হয়ে থাকে। এই যে দিন প্রচারের জন্য তারা যাবে, তা না গিয়ে এখন যেভাবে তারা এভাবে কাজ করে যাচ্ছে এটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে। এই জিনিসটা দেখেছিলাম আমরা আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে। তিনি কিন্তু ভালো ভালো দিক কিন্তু উল্লেখ করেছেন, টাকার বিষয় ছিল না। তিনি উল্লেখ করেছেন উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, 12টার আগে শেষ করতে হবে, আরো অন্যান্য বিষয়গুলো তিনি লিপিবদ্ধ কিন্তু করেছিলেন, কিন্তু এরা অন্যভাবে করছে। যেহেতু ওয়াজের মৌসুম এসেছে সেহেতু কিন্তু তারা এখন সমালোচনা ঝড় তুলছে। তবে কমিটিকেও এখানে লিপিবদ্ধ করে দিতে হবে যে এই বিষয়ের প্রতি আপনারা কথা বলবেন, কাউকে নিয়ে গীবত করবে না, কারো সমালোচনা এই ময়দানে করবে না। এই বিষয়গুলো যদি তারা তুলে ধরে তাহলে হয়তো এটা খুব কমিয়ে আসবে। কেননা একটার পর একটা আমরা দেখেছি যে করেই যাচ্ছে। যেহেতু আমির হামজা জামাতি বক্তা সেহেতু কিন্তু তাকে নিয়ে এখন সবচেয়ে বেশি সমালোচনার মুখে রেখেছে। অপরদিকে আব্বাসীর সাথে আমরা বেশ কয়েকটি মাহফিলেও কিন্তু আমির হামজাকে দেখেছি, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম এই মাদানী হুজুর তিনি কিন্তু এখন এইসব বেশি কথা বলে যাচ্ছে, যাকে কেউ ধরেইনি সে এখন এসব কথা ধরে যাচ্ছে। অথচ আমির হামজাকে কিন্তু জামাত থেকেও কিন্তু নোটিশ দিয়েছে যে তাকে এই ধরনের কথাবার্তা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। তারপরেও সে বলতে গিয়ে হঠাৎ দু একটা ভুল করে যাচ্ছে, আর সেটা নিয়ে অপর দিকে কিন্তু এই ধরনের আলেমরা কিন্তু কথা বলে যাচ্ছে। সুতরাং এ থেকে বেরিয়ে আসে দিন প্রচারের জন্য যেহেতু নিয়ে যায়, টাকা দিয়ে তোমাকে নিয়ে যায়, সেহেতু তুমি এই অন্য গীবত না করে শুধু দিনের কথা বলবে এবং আপনার কাছ থেকে হিদায়ত পাবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।